আচ্ছা, তাহলে আপনার কাড়াটা বিক্রি করে দিয়ে আইলেন? সব বিক্রি করে দিয়ে আইলে। আচ্ছা, তাহলে কাড়া সেরকম লিয়ে আইবে কি? হ্যাঁ, মোটামুটি লাখের উপরে হলে সিঙ্গেল। আচ্ছা, একটা একটা যদি 1 লাখের উপরে হয় সিঙ্গেল, হ্যাঁ, আপনি নিতে রাজি আছেন? নিতে রাজি আছে। আচ্ছা, নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই চ্যানেল বর্তমান উপস্থিত হয়ে গেছে এই ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত কুয়ানি গ্রামে। তো আপনারা হয়তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে, তথা আমাদের এক বাঙ্গালের বলরামপুর থানারও হাই ভোল্টেজ কাড়ার মালিক বসে আছে। তো তাদের কাছে আজকে সাক্ষাৎ করব যে কুয়ানি থেকে কাড়ার মালিক আছে, যে উনার কাড়াটা লড়াইয়ের বাদে মানে বিক্রি করে দেওয়া হয়েছে। তো সরাসরি কাড়া মালিকের কাছে আমি জানিয়ে নিব যে মানে কাকে বিক্রি করলো, রসিককে কি এমনি পাইকারকে দিয়ে হলো। তো বিস্তারিত আজকে আপনার ভিডিওর মাধ্যমে জানতে পাবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াটা দেখার। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাকে নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। সে কম বেশি আপনাকেও সকলেই চিনে, যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একবার একটু নাম এবং পরিচয়টা বলো। আমার নাম হচ্ছে মকর মাহাতো, গ্রাম কুয়ানি, থানা বোড়াম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, তাহলে আপনার কাড়াটা বিক্রি করে দিয়ে আইলেন? সব বিক্রি করে দিয়ে আইলে। আচ্ছা, লাস্ট লড়াই কথা হইলো একটু বলো দর্শককে। লাস্ট লড়াই হইলো দামদা। আচ্ছা, দামদা যেটা ওই সুফল মাতার আছে। হ্যাঁ হ্যাঁ, কোন নম্বরে ছিল খেলাটা আপনার? ওটা আমার মোটামুটি 6 নম্বরে ছিল। আচ্ছা, 6 নম্বরে ছিল। 6 নম্বর। তো 6 নম্বরে এখানে আপনার রেজাল্ট কি ছিল খেলাটা? রেজাল্ট মানে তোমার পরাজয় হইলো। আচ্ছা, পরাজয় হলো। প্রাইসটা কত ছিল? প্রাইজ ছিল 5,000। আচ্ছা, 5,000। কোন কাড়া মালিকের সঙ্গে লাগা হয়েছিল? এই সামনের এই ভোরুডি। আচ্ছা, ওটা বলরামপুর থানা পড়বে। হ্যাঁ আচ্ছা, কমল মাতা বলছিল নামটা হয়তো, হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে লাগা হয়েছিল। হ্যাঁ, তাহলে ওখানে পরাজয় হওয়ার পরে কাড়া বিক্রি করে দিন। কাড়া বিক্রি করে তো ওটা দর্শক বা পাবলিক জানতে চাইবে কেন যে কাড়াটা বিক্রি করলো কাকে, ওটা দর্শককে রসিককে দিয়ে আইলো কি পাইকারকে দিয়ে আইলো? ওটা তোমার পাইকারকে দিয়ে আইলো। দেখো রসিক লোককে দিলে আরো সে বেকার পালাবে ওটা, হ্যাঁ, ওই জন্য মানে পাইকারকে দেওয়া হইলো। আর যেহেতু দামদা আসর আনা হয়েছিল, এখানে আগেও আনা হয়েছিল কাড়াটা, তাও পরাজয় হলে কারণে বিক্রি করা হয়নি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওটা পাইকারকে দিয়ে আইলো। পাইকারকে দিয়ে হইলো। আচ্ছা, কত টাকায় বিক্রি করলেন? ওই 50,000 মতন। আচ্ছা, 50,000 মতন। আচ্ছা, তাহলে পুনরায় মানে কাড়া কিনবেন না ওই মানে কাড়াটাই ইয়া থেকে দূরে যাবেন, কাম করতে যাবেন ভাত দিয়ে? না না, কাড়া তো লিয়া হবে। দেখো ভালো কাড়া না পাওয়ালে লিয়া যাবে না। দেখো এর আগেরটা তো আপনার মোটামুটি হাই ভোল্টেজ কাড়াই ছিল। হ্যাঁ, দেখো লোকে যে দেখলেও বলবে না যে কাড়া মানে ওরকম ভালো কাড়া না দিলে। সেটা তো ঠিক। তাহলে কাড়া সেরকম লিয়ে হবে কি? হ্যাঁ, মোটামুটি লাখের উপরে হলে সিঙ্গেল। আচ্ছা, একটা একটা যদি 1 লাখের উপরে হয় সিঙ্গেল, হ্যাঁ, আপনি নিতে রাজি আছেন? নিতে রাজি আছে। আচ্ছা, তো যারা দর্শক এই ভিডিওটা দেখছো বা যদি কারো কাড়া বিক্রি থাকে, এই কাড়া মালিকের ফোন নম্বর দেওয়া থাকবে। যদি বিক্রয় করার থাকে তো যোগাযোগ করে টুকু জানান নিয়ে হবে কি? হ্যাঁ হ্যাঁ, ভিডিওর মাধ্যমে এটাই বার্তা দিয়ে এলো, কোনো কাড়া মালিকের যদি বিক্রি থাকে এই কুয়ানি থেকে মকর বাবুকে আপনারা ফোন করে বলে দিবেন, উনি একটা কাড়া লাখের উপরে নিতে রাজি আছে, তবে 1 নম্বর কাড়া লাগনি কাড়া কি। আচ্ছা, তো খুব সুন্দর দর্শক, আপনারা শুনতেই পেলেন। তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করি এখানেই শেষ করছি। আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে, ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।